মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট। স্থানীয় সময় সকাল 7টায় জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ফ্লাইনাস ৩৭৪ জন হজযাত্রী নিয়ে হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত। এবছর সহজ ও সুন্দরভাবে হজ পালন হওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। সৌদি আরবের হজ ব্যবস্থাপনাটা খুবই সুন্দর ছিল। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে হজযাত্রীদের অনেক সুবিধা হয়েছে, এর ফলে কোনো ধরনের অসুবিধা হয়নি। অন্যদিকে পবিত্র হজ শেষে দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অন্যান্য হজযাত্রীরা। সৌদি গভর্নমেন্টের যে সহযোগিতা, বিভিন্ন কার্যক্রমে যে সুষ্ঠু ব্যবস্থাপনা, এতে আমরা খুবই সন্তুষ্ট। আগে যেমন শুনেছিলাম তার চেয়ে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে, অনেক ভালো ব্যবস্থাপনা মনে হয়েছে। বাংলাদেশ সরকারেরও যে প্রচেষ্টা সেটাও যথেষ্ট ভালো ছিল। তবে এবছর হজে গিয়ে 5 জন বাংলাদেশি হারিয়ে গেছেন, যাদের এখনো পর্যন্ত সন্ধান মেলেনি। জানা গেছে মিনা থেকে ফেরার পথে হারিয়ে যান ওই 5 হাজি। আমাদের প্রশাসনিক টিম, মনিটরিং টিম এগুলো খোঁজার চেষ্টায় রত আছেন। আমরা হাবেরও সহযোগিতা নিয়েছি, বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হচ্ছে, ল এনফোর্সিং এজেন্সির সাথে যোগাযোগ করা হচ্ছে। আশা করি আমরা এই 5 জন হাজিকে অতি সত্বর খুঁজে বের করতে সক্ষম হব। মক্কায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে গিয়েও জরুরি সেবা পাচ্ছেন না অনেক হাজি, এমনটাই অভিযোগ বাংলাদেশি হজযাত্রীদের। কর্মকর্তা কর্মচারীর বিশেষ স্ট্যাম্পিং না হওয়ার কারণে বাংলাদেশ থেকে বিমানের কোনো কর্মকর্তা সৌদি আরব আসতে পারেনি, যার কারণে মক্কায় স্থানীয় অফিস থেকে যে সার্ভিসটা আমাদের হজযাত্রীদেরকে দিতেন সেই সার্ভিসটি এবার তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে আমরা দাবি করেছি একই রকম সার্ভিসটি যাতে বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম থেকে দেওয়া হয়, যাতে হজযাত্রীরা কোনো রকম সমস্যা মুখোমুখি না হন। এদিকে মক্কায় হজ পরবর্তী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।